তো আজকে আমি আবারও মাংস মাখায় রান্না করব। তো এই জন্য সব মশলা দিয়ে দিয়েছি, মাংসের মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে মাখায় নিচ্ছি। তো ঈদের মধ্যে কিন্তু মাখায় রান্না করেছিলাম অনেকদিন খাইছে, তারপরে কিন্তু আবার রান্না করেছিলাম, একদিন কষায় রান্না করেছিলাম। আজকে আবার মাখায় রান্না করে নিচ্ছি। আর গ্যাস তো নেই, এই জন্য রান্নার দেরি। যে মাংসটা মাখায় বসাই দিই। যে ভাতটা হয়ে গেছে, তো মাংসটা মাখানি হয়ে গেছে। তো এখন আমি বসাই দিব। হাত কেটে গেল রে, মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে। কিন্তু পরে যে মাছ ভাজা আছে আর তরকারি, ছোটো মাছ আছে একটু, আর এর মাংস রান্না করে নিলাম। ভাতটা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এখন নামাই নেব, ভাতটা বেড়ে নিয়ে দেবো। আজকে খাওয়া কিন্তু এমনি দেরি হয়ে গেছে, শুক্রবারে কিন্তু গ্যাসটা কমে যায়। আর তারপর আমি একটু উপরে হোস্টেলে গেছিলাম মামির বাসায়, ওখানে দেরি হয়ে গেছে। তো ওখান থেকে আসলে রান্না করলাম, রান্না করে রেখে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো। তো তরকারিটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো এখন ভাতটা করে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো দুপুরে কিন্তু তাড়াতাড়ি করে মাংস রান্না করেছিলাম, আর মাংস দিয়ে দুপুরে খাওয়া হয়েছে। আর আগে তরকারি দিয়েছিল। আর আজকে এখন রাতে আবার রান্না করতে হচ্ছে। রাতে একটু ভাজি করে নেব। করলা ভাজি আর ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন আলু দিয়ে রান্না করবো। তো তরকারিটা কেটে নিলাম। তো রান্নায় যাই আবার শেয়ার করবো। তো এখন তরকারি কেটে রেডি করে নিলাম। রেডি করে নিলে কিন্তু রান্না করতে সময় লাগে না। এই জন্য কাটে কেটে রেডি করে নিলাম। আর এখন মাছটা ধুয়ে তারপরে রান্নায় চলে যাব। রান্নায় চলে আসলাম। এখানে যে কাটাকুটা করে মাছ, ট্যাংরা মাছ, তাতে দিয়ে একটা পুঁটি মাছও আছে। তো এগুলা ধুয়ে রেডি করে নিলাম রান্না করার জন্য। তো এখন একটু গ্যাস আসছে, তো আমি মাছ কষাতে কষাতে কিন্তু এটা হয়ে যাবে, গ্যাস এসে যাবে। তো এই জন্য তেলটা গরম হয়ে গেছে, তেল বসায় রাখছি। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো এই যে মশলাটা কষাই কিন্তু মাছটা কষাই নিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলো উঠাই নেব, উঠে তরকারিটা কষাই নেব। মাছটা উঠে নিচ্ছি। মাছগুলো উঠাই নিই তারপর। তো ছোটো মাছ আলু বেগুন একটু কষাই নিয়েছি, কষাই মাছটা ঢেলে দিলাম। এখন আর মাছটা ভেঙে যাবে না, কারণ মাছটা উঠাই রেখেছিলাম। তো দিয়ে ঢেকে দিচ্ছি। আর একা একা ভিডিও করতে গেলে কিন্তু সব দেখানোর মতো হয় না, এক হাতি ধরা। আর আমার এখানে কিন্তু ক্যামেরা বসানোর মতো জায়গাটা হয় না। এই জন্য কিন্তু হাতে ধরে কিন্তু ভিডিওটা করতে হয়। তো এক হাতে ধরে আর এক হাতে নাড়াচাড়া করতে কিন্তু অনেক অসুবিধা হয়। তারপরেও মানে যেটুক পারি এতটুক শেয়ার করি। তো এই যে ছোটো মাছটা বসাই দিলাম, ধন্যবাদ দিয়ে তো দিয়ে ঢেকে দিচ্ছি। তো আজকে কিন্তু দুপুরে মাংস রান্না করা হয়েছিল। আর এখন কিন্তু এই যে তরকারি নেই, ছোটো মাছটা রান্না করে নিলাম, ট্যাংরা মাছ। আর এটা ভাজি করে নেব, করলা ভাজি। করলা ভাজিটা কিন্তু গরম গরম কিন্তু বেশি করে পেঁয়াজ আলু দিয়ে ভাজি করলে কিন্তু তিতাটা কম হয়, ভালোই লাগে গরম গরম। আর আমি ভাজি সবসময় কিন্তু ভুল ভাজিটা লাল লাল করে ভাজি করে নিই, কিন্তু গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে। তো তরকারিটা বসাই দিলাম। আর এই তরকারিটা হলে তারপরে আমি ভাজিটা করে নেব। তো আজকে এই যে আবার এদিকে রান্না বসাইছি, আর এদিকে এসে দেখি আবার আম নিয়ে আসছে। তো আম কিন্তু আগেরটা শেষ হয়নি, তো আবার আজকে ভালো পারছে, এই জন্য এই যে আম নিয়ে আসছে। তো আমগুলো ঝাঁকাই রেখে দিলাম গুছাইয়ে। রান্না হয়ে গেছে। আর এখানে যে করলা ভাজি, মাংসের তরকারি আছে, করলা ভাজি করে নিলাম। আর ছোটো মাছ রান্না করে নিলাম। তো ভাতটাও রান্না করে নিয়েছি আগে। তো রান্নাটা শেষ।